আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা। সেটা হলো সালাতের মধ্যে আমরা যে সালাত আদায় করি, সালাতে 14টি ওয়াজিব রয়েছে। এই 14টি ওয়াজিব আমরা অনেকেই জানি না যে এই ওয়াজিবগুলো কি রকম ভাবে আদায় করতে হয়। ওয়াজিব তরফ হলে কিন্তু সাহসিকতা দিতে হয়, এটা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তাহলে আজকে আমি আপনাদেরকে যেটা জানাতে চাচ্ছি সেটা হলো যে নামাজের মধ্যে ওয়াজিব 14টি, এই 14টি ওয়াজিব কি সেটা সম্বন্ধে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আমার আজকের আলোচনার বিষয় নামাজের ওয়াজিব 14টি। এই 14টা ওয়াজিব নিয়ে মূলত কথা বলবো। এই 14টি ওয়াজিবের মধ্যে 1 নম্বর যে ওয়াজিব সেটা হলো আলহামদুলিল্লাহ অর্থাৎ সূরা আল ফাতিহা পড়া। 1 নম্বর ওয়াজিব হলো সূরা আল ফাতিহা পড়া। এটা অবশ্যই পড়তে হবে, এটা ওয়াজিব। যদি সূরা ফাতিহা না পড়েন তাহলে সূরা ফাতিহা না পড়লে সালাত ওয়াজিব তরফ হয়ে গেল। 2 নম্বর হলো ওয়াজিব হলো সূরা আল ফাতিহার সাথে অন্য একটা সূরা লাগানো, এটা ওয়াজিব। আবার বলি, সূরা আল ফাতিহার সাথে অন্য একটা সূরা লাগিয়ে পড়া এইটা ওয়াজিব, এটা পড়তে হবে। এরপরে 3 নম্বর ওয়াজিব হলো যে কিরাতগুলো জোরে পড়তে হয়, এটাতে 2 রাকাতের সাথে একটা সূরার সাথে অন্য সূরা লাগানো, মানে 2 রাকাতে কিরাত পড়া, মানে জোরে। যে 4 রাকাত বিশিষ্ট যদি ফরজ সালাত হয় তাহলে প্রথম 2 রাকাত যদি জোরে পড়া হয়, পড়তে হয়, তাহলে এটা জোরে পড়া ওয়াজিব, আর যেটা ধীরে পড়তে হবে এটা ধীরে পড়া ওয়াজিব। তাহলে 3 নম্বর বিষয় হলো যে কিরাত পড়া, এটা ওয়াজিব। 4 নম্বর বিষয় হলো রুকু থেকে দাঁড়ানোর সময় এইটা দাঁড়িয়ে থাকা, দাঁড়ানো, এটা ওয়াজিব, এটা অবশ্যই দাঁড়াইতে হবে, রুকু থেকে দাঁড়াইতে হবে, এটা হলো 4 নম্বর। 5 নম্বর হচ্ছে 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা। আমরা কি করলাম, রুকু থেকে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে দাঁড়িয়ে গেলাম, এটা হলো ওয়াজিব। রুকু থেকে সরাসরি দাঁড়িয়ে গেলাম, এই দাঁড়ানোটা ওয়াজিব। এখন 2 সিজদার মাঝখানে বসতে হয়, 2 সিজদার মাঝখানে আল্লাহু আকবার বলে একটা সিজদা দিলাম, আর আবার একটা বসতে হবে, এই বসাটা হলো ওয়াজিব। 2 সিজদার মাঝখানে বসা হচ্ছে ওয়াজিব, এটা হলো 5 নম্বর। 6 নম্বর হচ্ছে প্রথম বৈঠক করা। প্রথম বৈঠক কি? যদি 4 রাকাত বিশিষ্ট সালাত হয় তাহলে 2 রাকাত পরে প্রথম বৈঠক করতে হয়। এই প্রথম বৈঠক করা এটা ওয়াজিব। এইটা যদি না করেন তাহলে আপনার ওয়াজিব তরফ হয়ে যাবে। যদি ওয়াজিব তরফ হয়ে যায়, এমন যদি হয়ে যায় যে আপনার 2 রাকাত হয়ে গেছে কিন্তু আপনি বুঝতে পারেন নাই, আপনি উঠে গেছে, তাহলে যেহেতু এটা ওয়াজিব ছিল, ওয়াজিবটা যেহেতু তরফ হয়ে গেছে, সুতরাং আপনাকে এখানে সাহসিকতা দিতে হবে। 6 নম্বর। 7 নম্বর হলো আত্তাহিয়াতু পড়া, এটা ওয়াজিব। আত্তাহিয়াতু পড়াটা এটা ওয়াজিব, এটা অবশ্যই পড়তে হবে। আমরা অনেকেই এই আত্তাহিয়াতু এটা জানি না, তাশাহুদটা অনেকেই জানি না। এইটা নামাজের মধ্যে পড়া ওয়াজিব। 4 রাকাত বিশিষ্ট যদি সালাত হয়, সেটা হলো ফরজ সালাত হোক আর সুন্নাত সালাত হোক, যেই সালাতে 4 রাকাত বিশিষ্ট হবে সেই সালাতে 2 রাকাতের পরে আত্তাহিয়াতু পড়া এটা ওয়াজিব। এটা যদি না করেন তাহলে আপনার সালাত হবে না। আস্তের জায়গায় আস্তে এবং জোরের জায়গায় জোরে কিরাত পড়া ওয়াজিব। আবার বলছি, 8 নম্বর হলো আস্তের জায়গায় আস্তে এবং জোরে যদি হয় সেই জায়গায় জোরে কিরাত পড়া ওয়াজিব, এটা 8 নম্বর। 9 নম্বর হচ্ছে সালাম ফিরানো, ডানে এবং বামে সালাম ফিরানো, এইটা হলো ওয়াজিব। ডানে বামে সালাম ফিরানোর মাধ্যমে নামাজের পরিসমাপ্তি ঘটাইতে হয়। এই ডানে এবং বামে সালাম ফেরানোটা ওয়াজিব। এটা যদি না করেন তাহলে আপনার সালাতের ওয়াজিব তরফ হয়ে গেল, আর ওয়াজিব তরফ হয়ে গেলে আপনার সাহসিকতা দিতে হবে। এটা হলো গেল 9 নাম্বার। 10 নাম্বার হচ্ছে মুক্তাদি যারা থাকবে, মুক্তাদিগণ ইমামের সাথে ইমামের অনুসরণ করা, এটা ওয়াজিব। মুক্তাদি যারা থাকবে এই মুক্তাদিদেরকে ইমামের অনুসরণ করা ওয়াজিব। অর্থাৎ ইমাম যখন বলবে সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন দাঁড়াবে
মুক্তাদিগণ দাঁড়াবে। আল্লাহু আকবার বলে যখন রুকুতে যাবে তখন মুক্তাদিগণ যাবে। কিন্তু অনেক সময় এইরকম ঘটে যায় যে আমরা ইমামের আগে রুকুতে চলে যাই, ইমামের আগে রুকু থেকে উঠে যাই, আবার ইমামের আগে সিজদায় চলে যাই। না, এটা ওয়াজিবের তরফ। কারণ আপনাকে ইমামকে অনুসরণ করা এটা কিন্তু ওয়াজিব। এটা যদি আপনি তরক করেন তাহলে আপনার উপর সাহসিতা দিতে হবে। সাহসিতা দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। যদি না দেন তাহলে আপনার নামাজটা বাদ হয়ে যাবে। তাহলে 10 নম্বর কি ছিল বিষয় হলো যে 10 নম্বর বিষয় ছিল যে ইমামের অনুসরণ করা, মুক্তাদি যারা থাকবে এই মুক্তাদিদেরকে ইমামের অনুসরণ করা, এটা ছিল ওয়াজিব। এটা হলো 11 নম্বর হচ্ছে 2 ঈদে 6 তাকবীরের সাথে ঈদের সালাত আদায় করা, এটা ওয়াজিব। 2 ঈদে অতিরিক্ত 6টা তাকবীর দিয়ে সালাত আদায় করা, এটা হলো ওয়াজিব। এটা হলো 11 নম্বর। 12 নম্বর হচ্ছে তাদিলে আরকান, অর্থাৎ রুকু, সিজদা ইত্যাদি গুলো ধীর স্থিরতার সাথে অবলম্বন করা, তাদিলে আরকান করা। তাদিলে আরকান কি করা হয়? ধীর স্থিরের সাথে সালাত আদায় করা, এটা তাদিলে আরকান করা, এটা ওয়াজিব। যদি আপনার এরকম হয়ে যায় যে আপনি ধীর স্থির ভাবে সালাত আদায় করছেন না, তাড়াহুড়া করে সালাত আদায় করছেন, তাহলে ওয়াজিব তরফ হয়ে যায়। আর যদি ওয়াজিব তরফ হয়ে যায় তাহলে আপনাকে সাহসিতা দিতে হবে। সাহসিতা যদি না দেন তাহলে আপনার সালাত হবে না। তাহলে এটা ছিল 12 নম্বর। 13 নম্বর হচ্ছে তারতিব ঠিক রাখা। তারতিব যেটা রয়েছে এই তারতিবটা ঠিক রাখা। 14 নম্বরে হচ্ছে বেতেরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া, এটা ওয়াজিব। বেতেরের নামাজের মধ্যে দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব। আমি যে 14টা কথা বললাম এই 14টা এক কথায় সূরা ফাতিহা পড়তে হবে প্রথম থেকে। মানে যতগুলো 14টা বিষয় নিয়ে আমি আজকে আলোচনা আপনাদের সামনে করেছি, 14টা বিষয়, এই 14টার মধ্যে কোনটি যদি ঘাটতি ঘটে, এই 14টা যে ওয়াজিবের কথা বললাম, এই 14টার মধ্যে কোনটার মধ্যে যদি ঘাটতি ঘটে তাহলে আপনার সালাত হবে না, যদি সাহসিতা না দেন। যদি আপনি সাহসিতা না দেন তাহলে আপনার সালাত হবে না। আপনারা অনেকেই জানতেন না এই 14টা ওয়াজিব কি কি। 14টা ওয়াজিব কি কি অনেকেই জানতেন না। আমি 14টা ওয়াজিবের কথা বলেছি। অবশ্যই আপনারা যারা শুনেছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ অনেকেই জানে না যে ওয়াজিব গুলো কি, ওয়াজিব তরফ হবে কি করে, কি তরফ হয়ে গেলে কি করতে হবে, অনেকেই জানে না। এর জন্য আপনারা কি করবেন, অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, যাতে মানুষেরা এটা শুনতে পারে এবং সে অনুসারে আমল করতে পারে। যদি তারা এই বিষয়টা নিয়ে আমল করে, বুঝে আমল করে, তাহলে আপনারা সবটাই জারিয়া সওয়াব পাবেন শেয়ার করার কারণে। সুতরাং আপনারা বেশি বেশি করে শেয়ার করেন। আর যারা শুনেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত 14টা কথাই যারা শুনেছেন, 14টা ওয়াজিব যারা শুনেছেন, এতদিন হয়তো জানতেন না, ভুল ভ্রান্তি হয়ে গেছে, এখন জেনে গেছেন। সুতরাং জানার পরে যদি ভুল করেন তাহলে কিন্তু আপনি গুনাহগার হয়ে যাবেন। আর যদি এই 14টা কাজের কোনো একটা ঘাটতি ঘটে যায়, 14টা কাজের কোনো একটি যদি আপনার মধ্যে ঘাটতি ঘটে, তাহলে অবশ্যই আপনাকে সাহসিতা দিতে হবে। সাহসিতা যদি দেন তাহলে আপনার সালাতটা শুদ্ধ হয়ে যাবে। আর যদি সাহসিতা না দিয়ে যদি পড়ে ফেলেন তাহলে আপনার নামাজটা বাতিল হয়ে যাবে, আবারও আপনাকে নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত ইসলামের বিধি বিধানগুলো বুঝে শুনে সে অনুসারে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।